30 লক্ষ টাকা চেয়ারম্যান সাহেবের কাছে জমা দিব, আমিও 30 লাখ টাকা বলি নামাজ দোয়া না। অনেকে বলে আমরা এলাকাত কয়নি যে জানাজা নামাজ ওই দোয়া বলে কিনা? ও ভাই, কে দিছে আপনাকে এই দুঃসাহস? কোথায় পাইলেন আপনি এই দুঃসাহস? বুখারী শরীফের হাদিস, নবী বলেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত, যখন তুমি মৃত ব্যক্তির উপর নামাজ আদায় করবে, নবীজি বলছেন সাল্লাইতুম, আপনি কইতাছেন দোয়া। এ পণ্ডিত, ওইরা গেটের খাম্বার লগে বাইন্ধা দিবেন, গ্যাঞ্জাম সৃষ্টি করলে তারা দৈরা গেটের খাম্বার লগে বাইন্ধা চেয়ারম্যান সাহেবের খবর দিয়ে চেয়ারম্যান সাহেবের হাওলা করবেন। চেয়ারম্যান সাহেব নিয়ে তারা আটকাইব, তার পক্ষে যত লোক আছে তাদেরকে ডাক দিয়া তারা 30 লক্ষ টাকা চেয়ারম্যান সাহেবের কাছে জমা দিব, আমিও 30 লাখ টাকা ভাড়াই দিব, 60 লাখ টাকা চেয়ারম্যান সাহেবের কাছে থাকবো। আয়াত এই চ্যালেঞ্জ দিয়ে গেলাম। দ্বিতীয় বলি, নামাজ দোয়া না। অনেকে বলে আমরা এলাকাত কয়নি যে জানাজা নামাজ ওই দোয়া বলে কিনা? ও ভাই, কে দিছে আপনাকে এই দুঃসাহস? কোথায় পাইলেন আপনি এই দুঃসাহস? বুখারী শরীফের হাদিস, নবী বলেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত। আচ্ছা, সালাত অর্থ যে দোয়া, এটা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণ করা যাবে? ইয়েস, এটা শুধু সহিহ হাদিস দ্বারা প্রমাণ করা যাবে বিষয়টা এমন নয়, বরং পবিত্র কোরআন থেকেও এটা প্রমাণ করা সম্ভব যে সালাত অর্থই হচ্ছে দোয়া। আমি আপনাকে যা বলছি তা দায়িত্ব নিয়েই বলছি। পবিত্র কোরআন থেকে আপনাকে রেফারেন্স দিব, সহিহ হাদিস থেকে রেফারেন্স দেব। এই জন্য প্রয়োজন কিছুটা সময়। যদি সময় থাকে কন্টিনিউ করেন, যদি সময় না থাকে আপনি স্কিপ করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন আমার, কথা না বাড়িয়ে আমরা আজকে প্রমাণ করতে চলেছি যে সালাত অর্থ দোয়া। এইটা প্রথমে আমরা সহিহ হাদিস দ্বারা প্রমাণ করি। চলুন আগে হাদিসের দিকে যাই, এরপর পবিত্র কোরআনের দিকে আসি। ওকে, দেখুন, শুরুতেই আমরা যে হাদিসটা দেখবো সেটা হচ্ছে সুনানে তিরমিজি 296 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদ 17195 নম্বর হাদিস। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সালাতু হিয়া দুআ, অর্থাৎ সালাতই হচ্ছে দোয়া। এই দুইটা হাদিস স্পষ্ট ভাবে বলছে সালাতই দোয়া। আপনি পারবেন এটাকে খণ্ডন করতে, নাকি বলবেন যে আমি বিশ্বাস করি না? যদি এই কথা বলেন ইনশাআল্লাহ আপনি কাফের। আপনি কাফের, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আস-সালাতু হিয়া দুআ। ক্লিয়ার কথা, আর এখানে কোনো কথা নেই, আর কোনো আলোচনার দরকার নেই। আপনি যদি এখন স্কিপ করে চলে যেতে পারেন চলে যান, কোনো সমস্যা নেই। আমি প্রমাণ দিয়ে দিলাম তো আপনাকে। হাদিসের কথা আপনি মানবেন না, পবিত্র কোরআনের অপেক্ষায় আছেন? ওকে, ডান, কোরআন থেকেও আপনাকে রেফারেন্স দিচ্ছি। তবে আমরা আর কয়েকটা হাদিস দেখি। সহিহ মুসলিমের 479 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তোমরা যখন সিজদায় যাবে তখন বেশি বেশি দোয়া করবে। ঠিক বুঝতে পারলাম না, আমরা একটা সালাত আদায় করছি, এই সেজদা তো সাধারণত সালাতের মধ্যেই হয়, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলছেন তোমরা যখন সেজদা যাবে তখন তোমরা বেশি বেশি দোয়া করবে? বলেন আমাকে। অবশ্যই এখানে বুঝতে হবে যে সালাতের ভিতরে রয়েছে দোয়া। সালাত মূলত দুটি অংশে ভাগ করা যায়। বড় বড় মুহাদ্দিসরা, বড় বড় তাফসীরকারকরা, বড় বড় যারা আলেম রয়েছেন তারা সাধারণত বলছেন যে সালাতের মূলত হচ্ছে দুটি অংশ। সেটি হচ্ছে, একটি হচ্ছে আপনার আল্লাহর মহিমা বা প্রশংসা প্রকাশ করা, অপরটি হচ্ছে দোয়া করা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সালাতের ভিতরে বলছে তোমরা দোয়া করো। 479 নম্বর হাদিস সহিহ মুসলিমের। এবং দেখুন এখানে সহিহ বুখারীর 835 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 402 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাশাহুদের পর বান্দা তার পছন্দ মতো দোয়া করবে। তাশাহুদ কখন পড়ে? সালাতের মধ্যেই তো তাশাহুদ পড়ে, তাই না? তো সালাতের মধ্যেই তো দোয়া করার জন্য বলা হচ্ছে, ঠিক না? অর্থাৎ সালাত অর্থই দোয়া। আপনি এই তিনটা হাদিস এখন যেটা দিলাম, সহিহ মুসলিমের 479 নম্বর হাদিস এবং সহিহ বুখারীর 835 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 402 নম্বর হাদিস, এই তিনটা হাদিস যদি আপনার কাছে একটু যদি কনফিউজ মনে হয় তো আমি আপনাকে বলবো সুনানে আহমদ এবং সুনানে তিরমিজির যে হাদিসগুলো আপনাকে বলছি এটা হচ্ছে আস-সালাতু হিয়া দোয়া। এখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে যে সালাতই হচ্ছে দোয়া। সম্মানিত দিনী ভাই বোন আমার, আমি খুব সংক্ষিপ্ত ভাবে এবং রেফারেন্স দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। আসুন এবার আমরা একটু পবিত্র কোরআনের দিকে যাই। পবিত্র কোরআনে সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বলা আছে, আমি একটু যদি আয়াতটা দেখি, যেহেতু সূরাটা আমার মুখস্থ নাই। এখানে বলা আছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, অর্থাৎ আল্লাহ তার নবীর প্রতি কি করে ভাই? সালাত পড়ে। এখানে যে সল্লু আছে সালাত পড়ে, তারপরে আবার ফেরেশতারা কি সালাত পড়ে? বলেন আমাকে। এখানে আল্লাহ তার নবীর প্রতি অনুগ্রহ করে এবং ফেরেশতারা তার নবীর জন্য অনুগ্রহের জন্য দোয়া করে।
অর্থাৎ সালাদ অর্থ এখানে দোয়া ভাই, দোয়া দোয়া দোয়া। আচ্ছা সূরা তওবার দিকে যাই, সূরা তওবার 103 নম্বর আয়াতে, এটাও আমি বের করে রেখেছি। হ্যাঁ, এখানে আছে বিহা ওয়াসাল্লি আলাইহিম, তুমি তাদের জন্য দোয়া করো। সূরা তওবার 103 নম্বর আয়াত। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই সালাত মানে যদি শুধু মানে সালাতই হতো, যদি দোয়া না হতো, তাহলে এখানে কি বলতো তুমি তাদের জন্য নামাজ পড়ো, এই কথা বলা হয়েছে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি কথা বাড়াবো না, আমি একেবারে শেষের দিকে, মানে আজান হবে আমাদের মসজিদে, একটু তাড়াহুড়া করতেছি। দেখুন উনি জানাজা নামাজ নিয়ে যেই হাদিসটা পড়েছে সেটা হচ্ছে ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ। এর অর্থ হচ্ছে তোমরা যখন মৃতের উপর সালাত পড়বে, তোমরা যখন মৃতের উপর সালাত পড়বে তখন তার জন্য খাঁটি মনে দোয়া করবে। যখন সালাত পড়বে তখন খাঁটি মনে দোয়া করবে। আর এখানে কিন্তু এই বক্তা বলতেছেন যে মানে সালাতের কথা বলা হচ্ছে এবং দোয়ার কথা মানে বলা হচ্ছে। দেখেন এখানে স্পষ্ট করে বলা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বললেন যে তোমরা যখন মৃতের উপর জানাজা নামাজটা পড়বে তখন তখন পড়ে না, তখন মন থেকে তার জন্য দোয়া করবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এখনই আজান পড়ে যাবে, সুতরাং আমি আর কথা বাড়াচ্ছি না। আমি আপনাকে শুধুমাত্র এটা প্রমাণ করে দিলাম সালাত অর্থ হচ্ছে দোয়া, যেটা স্পষ্ট ভাবে সুনানে তিরমিজির 296 নম্বর হাদিসে এবং সুনানে আহমদ এখানে আছে 17195 নম্বর হাদিসে স্পষ্ট করে বলা আছে আসসালাতু হিয়া দোয়া, অর্থাৎ সালাতই হচ্ছে দোয়া। আপনাকে হাদিস থেকে প্রমাণ দেওয়া হলো এবং আপনি এখন নিজে নিজেই এই আপনার সূরা আহজাবের 56 নম্বর আয়াত এবং সূরা তাওবার 9 নম্বর সূরা তাওবার 103 নম্বর আয়াত থেকে নিজে নিজে আপনারা একটু দেখে নিতে পারেন যে আমি যা বলেছি তাহা সত্য নাকি মিথ্যা, তাহলেই বুঝতে পারবেন। এবং আরো আপনি ভালো করে বুঝতে পারবেন যদি এই আয়াতগুলোর যদি তাফসীর ইবনে কাসির দেখেন বা অন্য কোনো তাফসীর কারককে যদি আপনি এগুলো দেখেন যে কি তাফসীর এসেছে এটা, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। এমনি তো আমি যা বলেছি তা বাংলা অর্থটা বলেছি, যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সালাত অর্থ হচ্ছে দোয়া। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই পর্যায়ে আর কথা না বাড়িয়ে, আমি এখানে কাউকে ছোট করার জন্য কিছু বলিনি, কিন্তু আজান হয়ে গেছে। যাই হোক, আজকে আর কথা না বাড়িয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।